এখন আমরা যেহেতু আমাদের ইউজ ইফেক্ট হুকটার বেসিকটা সম্পর্কে জেনে গেছি, সেহেতু আমরা এটার কিছু এক্সট্রা ইউজ কেসের সম্পর্কেও এই ভিডিওতে শেখার চেষ্টা করব। কিন্তু আমরা একটু রিক্যাপ করার চেষ্টা করব। ইউজ ইফেক্টের ডেফিনেশনটা কি ছিল? সিম্পল ডেফিনেশন হচ্ছে এইটাই যে আপনার অ্যাপ যখনই রি-রেন্ডার হবে ইউজ ইফেক্ট কাজ করা শুরু করবে। ইউজ ইফেক্টের ভেতরে আপনি একটা সাইড ইফেক্ট কলব্যাক ফাংশনকে তৈরি করবেন এবং সেই কলব্যাক ফাংশনটা অলওয়েজ ইউজ ইফেক্ট রি-রেন্ডারিং এর সময় অ্যাক্টিভেট করবে। এবং এই কারণেই আমরা যদি ব্রাউজারে আসি, এখানে আমি কনসোলটাকে ওপেন করে রাখছি এবং কনসোলে দেখতে পারতেছি যে আমরা ঠিক যেই জিনিসটাকে লক করছিলাম ভাই এটা একটা সাইড ইফেক্ট, সেটাকে আমরা আমাদের কনসোলে লকড অবস্থাতে দেখতে পারতেছি একেবারে শুরুতেই। আমি যতবার ইচ্ছা ততবার রিলোড মারতে পারি, কিন্তু প্রতিবারই আমরা দেখব যে এই জিনিসটা লগ হয়ে যেতেছে এবং এটাই হচ্ছে ইউজ ইফেক্টের কাজ অ্যাকচুয়ালি। অ্যান্ড আমরা আরেকটু এক্সট্রা এই ভিডিওতে জানার চেষ্টা করব। আমরা এই ব্যাপারে একেবারে ফুল টু বেসিক আগের ভিডিওতে জানছিলাম। সো আপনারা যদি আগের ভিডিওটা দেখা না থাকেন তাহলে অবশ্যই আগের ভিডিওটা দেখান ভাই, যান এখনই দেখান। যদি না দেখা থাকেন, এই ভিডিও বুঝতে গেলে আপনার ওই ভিডিও বুঝতে হইব। যদি ওই ভিডিও না বুঝেন তাহলে এই ভিডিও বুঝবেন না, ঠিক আছে? তো প্লিজ দয়া করে দেখান গা। অ্যান্ড আমরা এখন আমাদের এই কাউন্টার অ্যাপটাকে তৈরি করা শুরু করতে পারি। সো নর্মালি আমাদের কাউন্টার অ্যাপটা একেবারে সাদামাটা। আমরা যে ইউজ স্টেট শেখার জন্য কাউন্টার অ্যাপটাকে তৈরি করছিলাম সেটাকেই আমরা এখানে একটু কপি করার চেষ্টা করব। ধরতে গেলে আর একটু বাজেভাবে কপি করার চেষ্টা করব, ফুল টু এটাকে তৈরি করতেছি না। তো আমি এখানে সবার প্রথমেই একটা স্টেট ভ্যারিয়েবলকে নিয়ে নিব এবং আমাদের সেট ফাংশনটাকেও নিয়ে নিব এখানে, এবং আমরা ইউজ স্টেট হুকটাকেই ব্যবহার করব। ইউজ স্টেট হুকের ব্যবহার এবং এটা নিয়ে কি কি জিনিসপাতি করা যায় আমি সুন্দর করে খুব ডিটেলসে ইউজ স্টেট হুকের সেকশনে বোঝানোর চেষ্টা করছি। সাথে সাথে হুকসের বেসিক্সও এবং যে সকল রুল আপনি হুকসের ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন সেগুলো সম্পর্কেও আমি কথাবার্তা বলছি। আপনারা সেই সেকশনটা দেখে আসলেও খুবই ভালো হয়, মানে বুঝতে পারবেন এর লেগা। নাহলে তো বুঝতে পারবেন না ভাই, বুঝতে তো হইব তাই না? ভিডিও তো ক্লিক করছেন বুঝার লেগা, যদি নাই বুঝেন তাহলে হইলো কিছু, ভিডিও দেখে আনগে যান। যাই হোক, ভেরি সরি হাইপার হওয়ার জন্য। আমি তাও ইউজ স্টেট হুকের একটু হালকা পাতলা বেসিক রিক্যাপ করে দিই। ইউজ স্টেট হুকের কাজ হচ্ছে যে এটা সিম্পল একটা ভ্যালুকে নিবে এবং আমাদেরকে দুইটা আলাদা আলাদা জিনিসকে রিটার্ন করবে। একটা হবে একটা স্টেট ভ্যারিয়েবল এবং আরেকটা হবে ওই স্টেট ভ্যারিয়েবলকে আপডেট করার জন্য একটা ফাংশন। এবং এই কারণেই আমি এখানে কাউন্ট কমা সেট কাউন্টকে একটা অ্যারের ভেতরে নিয়ে নিছি যেন আমরা আলাদা আলাদা ভ্যারিয়েবলের মাধ্যমে এগুলোকে ব্যবহার করতে পারি। এবং আমরা আমাদের এই কাউন্ট ভ্যারিয়েবলটাকেই আমাদের স্ক্রিনে আপডেট করার মাধ্যমে সকল কিছু করব। সো আমি কাউন্টটাকে আমাদের স্ক্রিনে রেন্ডার করে নিলাম এবং এটাকে এখন আপডেট করার জন্য একটা ফাংশনকে তৈরি করতে হবে। সো কনস্ট ইনক্রিজ নামক একটা ভ্যারিয়েবলকে নিয়ে নিব আমি এখানে, যেটা হবে একটা অ্যারো ফাংশন। এবং এই অ্যারো ফাংশনের ভেতরেই আমি যে কি করতেছি আজকে আল্লাহ মাবুদ জানে। তো আমরা একটা অ্যারো ফাংশনকে তৈরি করলাম এবং এই অ্যারো ফাংশনের ভেতরেই আমরা সেট কাউন্ট ফাংশনটাকে ব্যবহার করব, যেটার ভেতরে আমরা একটা কলব্যাক ফাংশনকে দিতে পারি যেটা আমাদেরকে একটা প্রিভিয়াস ভ্যালুকে দিবে। সো কলব্যাক ফাংশনকে নিলাম, প্রিভিয়াস ভ্যালুকে নিলাম, এটা হবে একটা অ্যারো ফাংশন এবং এই অ্যারো ফাংশনের ভেতরে আমি রিটার্ন করে দিব প্রিভিয়াস +1 এবং আমি দেখতেই পাচ্ছি এখানে একটা এরর আমি খাইছি। সো এই এররটা ফিক্স করার জন্য আমরা একটা ব্রেকেটটাকে ঠিক করে দিব এবং আমাদের কাজ শেষ হয়ে যাওয়ার কথা। তো সেট কাউন্টের ভেতরে জাস্ট একটা কলব্যাক ফাংশন হবে এবং সেটার ভেতরে আমরা প্রিভিয়াস ভ্যালুটাকে পাবো এবং আমরা সেই প্রিভিয়াস ভ্যালুটাকে আমাদের স্ক্রিনে আপডেট করে দিব। এবং এখন আমরা এই কাউন্টটাকে আপডেট করার জন্য একটা বাটনকে নিতে পারি এবং এই বাটনের নাম আমি দিয়ে দিব ইনক্রিজ বাটন এবং বাটনের অন ক্লিক মেথডের জন্য অথবা অন ক্লিক অ্যাট্রিবিউটের জন্য আমি ইনক্রিজ ফাংশনটাকে দিয়ে দিতে পারি এবং স্ক্রিনে একটা বাটন দেখতে পারবো। সবকিছু যদি ঠিকঠাক ভাবে হয়ে থাকে তাহলে ইনক্রিজ বাটনে প্রেস করলে আমাদের কাউন্টের ভ্যালুটা এক এক করে বাড়তে থাকবে। কিন্তু দেখতে খুবই পসা হয়েছে, এই কারণে আমি এটাকে একটু ফিক্স করে নিব। আমি সবার প্রথমে কাউন্টটাকে একটা ডিভের ভেতরে ঢুকিয়ে দিই, কারণ এটার স্টাইলিং করতে হবে। স্টাইলিং করার জন্য তো আমরা বুটস্ট্র্যাপ ব্যবহার করতেই আছি। তো আমি কাউন্টটাকে ডিভের ভেতরে ঢুকিয়ে দিলাম, এটার কিছু ক্লাস নেমকে দিয়ে দিব। আমি এটাকে ডিসপ্লে -1 সাইজের করে দিব যেন বড় সড়ো আকৃতির হয়ে যায় এবং আমরা বাটনের জন্য কিছু ক্লাস নেম দিয়ে দিতে পারি বিটিএন প্রাইমারি এবং এটা দিয়ে দিলে বাটনটাও দেখতে একটু সুন্দর লাগবে, কিন্তু স্ক্রিনের কোন জায়গায় রয়েছে আমরা মিডল বরাবর নিয়ে আসতে পারি। সো ক্লাস নেম আমরা সবার উপরে ডিভে চলে আসবো এবং এখানে এসে আমরা ডি ফ্লেক্স বক্সে রূপান্তর করব, তারপর ফ্লেক্স কলাম করে দিব, দেন লিখবো এখানে আমি
জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, বানান কি ঠিকভাবে লিখছি? না, একদমই লিখি নাই। ড্যাশের বদলে আমি এখানে ও দিয়ে দিছিলাম। ভেরি নাইস ভাই, আমি প্রোগ্রামার, আমি টাইপিং করতে পারি, বুঝতেই পারতেছেন কত ভালো প্রোগ্রামার আমি। তারপরে আমি এখানে টাইপ করব অ্যালাইন আইটেমস সেন্টার এবং একটু দেওয়ার পর আমি ভিউ হাইটটাকে 100 করে দিব। ওয়েট করলে দেখবো আমাদের স্ক্রিনে ঠিক মডেল বরাবর আমাদের কাউন্টারটা চলে আসছে এবং আমরা যদি ইনক্রিজ বাটনে প্রেস করি তাহলে ভ্যালুগুলো ইনক্রিজ হইতেছে। রিলোড করলাম এবং ঠিকভাবেই সবকিছু কাজ করতেছে। অ্যান্ড এখন আপনাদের জন্য প্রথম ব্রেইন টিজারের মতো, আমরা যখন ইনক্রিজ বাটনে প্রেস করতেছি তখন কি ইউজ ইফেক্টটা অ্যাক্টিভেট হইতেছে কিনা। ভিডিওটা একটু পজ করেন 2 মিনিট, নিজের মাথার ভেতরে অ্যান্সারটা একটু খুঁজেন, খুঁজার পর আবার ভিডিওটা আনপজ করেন। আশা করি আপনারা ভাইবা নিছেন এবং এখন আমি অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব। সো প্রথমে যে জিনিসটা হইতেছে, আমরা যখন আমাদের স্ক্রিনের এই কাউন্টের ভ্যালুটাকে ইনক্রিজ বাটনের মাধ্যমে আপডেট করতেছি তখন আমাদের এই ইনক্রিজ ফাংশনটা অ্যাক্টিভেট হইতেছে এবং ইনক্রিজ ফাংশনের ভেতরে যখন আমরা সেট কাউন্ট ফাংশনটা পাইতেছি তখন আমাদের স্টেট ভ্যারিয়েবল যেটার নাম হচ্ছে কাউন্ট সেটা আপডেট হইতেছে। এবং আপনারা যদি ইউজ স্টেট কিভাবে কাজ করে এবং ডম কিভাবে কাজ করে অথবা ভার্চুয়াল ডমি কিভাবে কাজ করে সেটা বুঝে থাকেন তাহলে আপনারা জানেন যে আমাদের স্ক্রিনে রি-রেন্ডারিংটা হইতেছে। এবং যেহেতু রি-রেন্ডারিং হইতেছে, ইউজ স্টেটের ডেফিনেশন কি, যে যতবার রি-রেন্ডার হবে ততবার সেটা অ্যাক্টিভেট হবে। এবং আমরা যদি এখন একটু ইন্সপেক্ট টুলে চলে আসি এবং রিলোড দেই, রিলোড দেওয়ার পর এখন আমি ইনক্রিজ বাটনে প্রেস করলাম, দেখতে পারবো যে ইউজ ইফেক্টের ভেতরে যে কলব্যাক ফাংশনটা ছিল সেটা আমাদের স্ক্রিনে অ্যাক্টিভেট হইতেছে এবং লগে আমরা সেটার রেজাল্টটাকে দেখতে পারতেছি এবং যতবার ক্লিক করব ঠিক ততবার লগ হয়ে যাবে। সো 8 বার আমাদের কনসোলে ভাই এটা একটা সাইড ইফেক্ট অটোমেটিক্যালি লগ হয়ে গেছে। এবং দিস ইজ এ ভেরি পাওয়ারফুল টুল অ্যাকচুয়ালি। আপনি কোনো একটা ইভেন্টের জন্য একটা নির্দিষ্ট কাজকে অ্যাক্টিভেট করতে পারেন, এটা আপনার জন্য খুবই বড় একটা অস্ত্র এবং জাস্ট একটা সিম্পল ফাংশনের মাধ্যমে এটা আসলে খুবই খুবই পাওয়ারফুল একটা জিনিস যেটা আমাদের হাতে রিঅ্যাক্ট দিয়ে দিছে। কিন্তু না, আপনি এটা খুব তাড়াতাড়ি বুঝা যাবেন যত আপনি এই আমার ভিডিও সিরিজগুলো দেখতে থাকবেন যে রিঅ্যাক্টের অলমোস্ট এভরিথিং যত ভালো তত খারাপও বটে। আপনার জন্য জিনিসপাতি খুব ইজি করে দিবে, কিন্তু সাথে সাথে আপনার অনেক অনেক জিনিসপাতি সম্পর্কে জানতেও হবে। যেমন আপনাকে আমি একটা সিঙ্গেল সিনারিও দিয়ে দিই। ধরেন আপনি আপনার এই ইনক্রিজ ফাংশনটাকে, যেটা আমরা আমাদের এই ইনক্রিজ বাটনের জন্য তৈরি করছিলাম, সেখানে না দিয়ে, অন ক্লিকের ভেতরে না দিয়ে আপনি ভুল করে ইউজ ইফেক্টের ভেতরে দিয়ে দিচ্ছেন। তাহলে আপনার কি মনে হয় কি হইতে পারে? আমি দিয়ে দেখি এখানে কি হয়। সো আমরা ইনক্রিজ ফাংশনটাকে আমাদের ইউজ ইফেক্টের ভেতরে দিয়ে দিলাম এবং দেখবো যে ধ্বংসযজ্ঞ শুরু হয়ে গেছে। কি হইতেছে আল্লাহ মাবুদ জানে। আনকন্ট্রোলেবলি আমাদের এই কাউন্টের ভ্যালুটা বাড়তেছে এবং থামানোর কোনো ওয়ে নাই। এই কারণে আমি এটাকে কমেন্ট আউট করে দিব যেন থাইমা যায় ভাই, কারণ আমার পিসিতে আমি ভিডিও চলাকালীন সময় হ্যাং করতে চাই না এবং আশা করি হ্যাং হয় নাই। তো আমরা আমাদের স্ক্রিনে দেখতে পারলাম যে খুবই অমায়িক একটা ধ্বংসযজ্ঞ শুরু হয়ে গেল, যেটা আমরা কন্ট্রোল করতে পারতেছিলাম না এবং এটা কেন হইল সেটা তো বুঝতে হবে। সো আমরা একটু ভালোভাবে বুঝার চেষ্টা করি। সবার প্রথমে আমরা একটা ইনক্রিজ ফাংশনকে তৈরি করছি এবং এটার কাজ হচ্ছে কাউন্ট ভ্যারিয়েবলটাকে আপডেট করার। এবং যখন আমরা এই কাউন্ট ভ্যারিয়েবলটাকে আপডেট করব তখন অটোমেটিক্যালি রি-রেন্ডার হবে। রি-রেন্ডার হওয়ার পর কি হবে, ইউজ ইফেক্ট হুকটাও সাথে সাথে অ্যাক্টিভেট হবে এবং ইউজ ইফেক্ট হুকের ভেতরে কি আছে, ইনক্রিজ ফাংশনটা আরেকবার আছে। তো ইনক্রিজ ফাংশনের ভেতরে আরেকবার চলে আসলো। এটা অ্যাক্টিভেট হইলে আমাদের সেট কাউন্ট ফাংশনটাও অ্যাক্টিভেট হবে এবং এটার মাধ্যমে কাউন্টটা আরেকবার আপডেট হবে এবং আপডেট হওয়ার সাথে সাথে কি হবে, ইউজ ইফেক্ট আরেকবার অ্যাক্টিভেট হয়ে যাবে। এবং যেহেতু রি-রেন্ডার হইতেছে সেহেতু ইনক্রিজ ফাংশনটা আবার হবে, ইনক্রিজ ফাংশন থেকে আরেকবার কাউন্ট আপডেট হবে এবং আপডেট হওয়ার পর এগেন ইউজ ইফেক্ট অ্যাক্টিভেট হবে। এন্ড এটা একটা লুপের মতো তৈরি করে ফেলবে যেটাকে কন্ট্রোল করা আমাদের পক্ষে সম্ভব না। সো আমরা এক কথায় জাস্ট এই সিম্পল এক লাইনের মাধ্যমে আমাদের পুরো অ্যাপকে ব্রেক করে ফেলতে পারতেছি এবং আমরা ইনক্রিজ ফাংশন এবং ইউজ ইফেক্ট ফাংশনের ভেতরে জাস্ট ঘুরপাক খাইতেছি। এখানে তো ঝামেলা তৈরি হয়ে গেল, এটাকে তো আমরা কন্ট্রোল করতে পারবো না কোনোভাবেই। এবং এই জিনিসটা সচরাচর শুধুমাত্র ইউজ ইফেক্টের ক্ষেত্রে যে হয় এমন না।
আমরা ডাইরেক্টলি এখানে ইনক্রিজ ফাংশনটাকে কল করতে পারি এবং এটা তাও আমাদের পুরো অ্যাপকে ব্রেক করে দিবে। এবং আমরা যদি একটু ইন্সপেক্ট টুলে আসি তাহলে আমরা এখানে এররটাকে দেখতে পারবো। এররে লেখাই আছে যে টু মেনি রি-রেন্ডার্স, কারণ আমাদের এই লুপটা একই সাথে অনেকগুলা রি-রেন্ডারকে অ্যাক্টিভেট করতেছে এবং যেটা আমরা স্টপ করতে পারতেছি না। এবং আপনাদের মনে হতে পারে যে ভাই এই ভুল কে করবো, এইরকম ভুল হয় না ভাই। এই ভুলটা ওয়ান অফ দ্য মোস্ট কমন মিস্টেকস। আমি যখন জানতে পারছি আমি নিজেও চমকাই গেছিলাম, এই ভুল কি করে ভাই। এই কারণেই আপনাদেরকে এই এক্সাম্পলটা আমি দিতেছি। এই ইনফিনিট লুপটা খুবই 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 কমন, বিশেষ করে বিগিনারদের জন্য। সো নেভার ডু দ্যাট প্লিজ। তাইলে এই ইনফিনিট লুপ থেকে বাঁচার উপায়টা কি? আমাদের তো কোনো একটা ওয়ে লাগবে এই সকল ঝামেলা থেকে বাঁচার জন্য। এবং আপনারা বিশ্বাস করেন বা না করেন, এটা থেকে বাঁচার ওয়েটা এতটাই সিম্পল। আমি গত ভিডিওতে বলছিলাম যে ইউজ ইফেক্ট দুইটা জিনিসকে ইনপুট নেয় এবং এই দুইটা জিনিসের ভেতরে একটা হচ্ছে একটা সিম্পল কলব্যাক ফাংশন যেটা আমাদের সাইড ইফেক্ট গুলাকে ডিফাইন করবে, এবং আরেকটা জিনিসের ব্যাপারে আমি গত ভিডিওতে কথা বলি নাই, এবং সেটা হচ্ছে একটা সিঙ্গেল এমটি অ্যারে, যেটাকে বলা হবে একটা ডিপেন্ডেন্সি অ্যারে। তো আমরা কলব্যাক ফাংশনটার পর পর একটা কমা দিয়ে জাস্ট একটা এমটি অ্যারেকে দিয়ে দিতে পারি, এবং এই অ্যারেটা হচ্ছে আমাদের এই ইউজ ইফেক্ট হুকটার কন্ট্রোল সিস্টেম। আমরা এই অ্যারেতে বিভিন্ন ভ্যারিয়েবল অ্যাড করার মাধ্যমে মনিটর করতে পারি কখন আমাদের ইউজ ইফেক্টটা চেঞ্জ হবে অথবা অ্যাক্টিভেট হবে এবং আমাদের সাইড ইফেক্টটা কাজ করবে। সো আমরা যখন একটা এমটি ডিপেন্ডেন্সি অ্যারেকে দিয়ে দিলাম আমাদের ইউজ ইফেক্ট হুকের জন্য, তখন এটা শুধুমাত্র প্রথম রেন্ডারে কাজ করবে, অন্য কখনো এটা কাজ করবে না। সো আমি যদি একটু রিলোড মারি আমাদের অ্যাপটাকে, এবং আমরা জানতাম যে আগের বার ডিপেন্ডেন্সি অ্যারে ছাড়া আমরা যতবার ইনক্রিজ বাটনে প্রেস করব ততবার আমাদের স্ক্রিনে ইউজ ইফেক্টের কারণে সাইড ইফেক্টটা লগ হয়ে যাবে। সো এখন যদি আমি প্রেস করি তাহলে আমাদের ব্রাউজারে কোনো কিছুই হবে না, কারণ আমরা বলতেছি যে ভাই ইউজ ইফেক্ট শুধুমাত্র প্রথম রেন্ডারেই অ্যাক্টিভেট হবে। এবং এটাও আরেকটা ঝামেলার বিষয়, যদি আমরা একটা এমটি অ্যারে দিয়ে দিই এবং ওই জায়গায় যদি আমরা শুধুমাত্র আমাদের ইউজ ইফেক্ট অথবা সাইড ইফেক্টকে শুধুমাত্র রেন্ডারের সময়, প্রথম রেন্ডারের সময় ব্যবহার করি, তাহলে লাভটা কি হলো ভাই? আমরা তো নর্মাল ফাংশনে লিখতে পারতাম যেটা শুরুতেই অ্যাক্টিভেট হয়ে যাবো গা, ইউজ ইফেক্টের দরকার কি ছিল? না, এমনটা না। আমি একটু আগেই বলছি যে এই ডিপেন্ডেন্সি অ্যারের কাজ হচ্ছে যে আপনি এটার মাধ্যমে ইউজ ইফেক্টকে কন্ট্রোল করতে পারেন, এবং কন্ট্রোল করবেন কিভাবে? এই অ্যারের ভেতরে বিভিন্ন ভ্যারিয়েবল দেওয়ার মাধ্যমে। যেমন আমাদের স্টেট ভ্যারিয়েবল হচ্ছে কাউন্ট, এবং আমরা যদি এই কাউন্ট ভ্যারিয়েবলটাকে আমাদের এই ডিপেন্ডেন্সি অ্যারেতে দিয়ে দেই তাহলে ইউজ ইফেক্ট থেকে এই কাউন্ট ভ্যারিয়েবলটা অটোমেটিক মনিটর হবে, এবং যখন এই কাউন্ট ভ্যারিয়েবলটা চেঞ্জ হবে তখন ইউজ ইফেক্টটা কাজ করবে, এবং এটা সকল কিছু ইন্টারনালি অটোমেটিক্যালি হবে। সো আপনি এই ডিপেন্ডেন্সি অ্যারেতে যখনই কোনো একটা ভ্যারিয়েবলকে দিবেন সেই ভ্যারিয়েবলের ভ্যালুটা চেঞ্জ হইলেই শুধুমাত্র ইউজ ইফেক্টটা কাজ করবে, এবং এই কারণেই এটাকে ডিপেন্ডেন্সি অ্যারে বলা হয়। ইউজ ইফেক্ট এই অ্যারের উপরে ডিপেন্ডেন্ট অবস্থাতে কাজ করে। সো আমরা কাউন্ট ভ্যারিয়েবলটাকে দিয়ে দিছি এবং আমরা জানি যে ইনক্রিজে ক্লিক করলে এই ভ্যারিয়েবলটা চেঞ্জ হবে। যেহেতু চেঞ্জ হবে সেহেতু আমরা বুঝতে পারতেছি ইউজ ইফেক্টটা অ্যাক্টিভেট হওয়ার কথা, ডেফিনেশন তো এটাই বলে। লেটস সি হয় কিনা। সো আমি একটু রিলোড মারলাম, রিলোড মারার পর ইনক্রিজে ক্লিক করলাম এবং দেখবো যে এটা ঠিকঠাক ভাবেই কাজ করতেছে, এবং সাথে সাথে ইনিশিয়াল রেন্ডারেও, মানে প্রথম রেন্ডারিংয়েও এটা কাজ করতেছে। সো ইউজ ইফেক্টের আশা করি আপনারা বেসিক ধারণাটা পেয়ে গেছেন, এবং এই ভিডিওটা আমার কাছে একটু কম মনে হইতেছে যে আমি আপনাদেরকে হয়তোবা ঠিকভাবে বুঝা উঠতে পারি নাই। যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে সেগুলোকে আরো বেটার ওয়েতে এক্সপ্লেইন করার চেষ্টা করব। এবং আমার মনে হয় না আমি অত বেশি ভুল টুল করছি, যদি ভুল ত্রুটি হয় ক্ষমার চোখে দেখবেন। আমাদের একটা ডিসকর্ড সার্ভার আছে ভাই, আপনারা চাইলে সেই ডিসকর্ড সার্ভারে জয়েন হইতে পারেন, আমার সাথে কথাবার্তা কইতে পারেন। আমি প্রতি বুধবারে বহি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন, কমেন্ট করে যাবেন আপনাদের মতামত কিরকম, এবং সাথে সাথে একটা সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। 2000 সাবস্ক্রাইবারে খুব কাছাকাছি আছি। এবং এই তো আগামী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।